আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ইউরোপে আসতে চান, যারা বিশেষ করে স্পেনে আসতে চান, সরাসরি নিয়ে এসে অন্যভাবে আসতে চান, তাদের জন্য একটা বিশাল সুখবর আছে। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটা আপনারা দেখবেন। আর অবশ্যই আপনারা পৃথিবীর কোথা থেকে দেখতেছেন, কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন। এবং আমার সাথে যদি আপনারা মিট করতে চান, সেটার ওয়ে আছে, আপনারা সেটাও করতে পারেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত সেটা আপনারা অবশ্যই জানাবেন। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে সেটা আবারও বলে দিচ্ছি, 003460156633। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। এখন আসি বিস্তারিত। কারণ আপনারা সবারই কিন্তু স্বপ্ন স্পেনে আসবেন, সবার বলতে অনেকেরই স্বপ্ন স্পেনে আসবেন এবং স্পেনে এসে কার্ড বানাইবেন, এদেশে সেটেল হইবেন। তো আপনারা জানেন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নানান দেশ থেকে, তারপরে আপনার শ্রীলঙ্কা, নেপাল, এরকম নানান দেশ থেকে কিন্তু আমার ভিডিও দেখে। তো তারা কিন্তু অনেকভাবে চেষ্টা করতেছে, অনেকে আসতেছে। এবং মধ্যপ্রাচ্যে যারা আছেন তারাও কিন্তু আসতে পারেন এই নিয়মে। আপনারা জানেন যে স্পেনের ভিতরে আরেকটা দেশ আছে, সেটার নাম হচ্ছে আন্দোরা। আপনারা যদি গুগলে সার্চ দেন আন্দোরা লেখা সার্চ দিলেই পাবেন। কারণ এই স্পেনের ভিতরে এটা একটা স্বায়ত্তশাসিত দেশ, নাম হচ্ছে আন্দোরা। তো এই আন্দোরাতে এই ঠান্ডা একটু বেশি। তো বর্তমানে এই আন্দোরাতে অনেক আগে, আরো 2 বছর আগে ভিসা হইতো, মাঝখানে কিছু বন্ধ ছিল, এখন আবার নতুন করে ভিসা হইতেছে। অনেকের ভিসা হইতেছে এবং মধ্যপ্রাচ্য থেকে হচ্ছে, এবং এই বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, নানান দেশ থেকে অনেকেই আসতেছে, দেখতেছি, শুনতেছি। এবং কয়েকজনের সাথে কথা হয়েছে আমার, তারা এইভাবে আসতেছে। তো এই আন্দোরাতে আসার পরে আন্দোরাতে ভিসা নিয়ে আসবেন। আন্দোরাতে বিশেষ করে ই ভিসা দেয়, আপনারা বুঝতে পারছেন, ই ভিসা, ইলেকট্রনিক ভিসা। এটা আপনাদের ইমেইলে পাঠিয়ে দিবে। তো এই ই ভিসার মাধ্যমে কিন্তু আপনারা আসতে পারেন। কারণ এটা অনেকেই আসছে এবং অনেকে আসতেছে। তো আমার সাবস্ক্রাইবার, ভিউয়ার্স যারা আছে, আমি যে কোনো তথ্য কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের সাথে আমি শেয়ার করি যে আপনারা এইভাবে আসতে পারেন। কারণ সবাই কিন্তু সব খবর রাখে না। যে একটা মানুষ যেভাবে আসলে আরো একটা মানুষ যদি সেই খবরটা শুনে আসে, উপকার হইল, সমস্যা কি? তো এই জন্য আপনারা আন্দোরাতে আসতে পারেন। আন্দোরাতে আসার পরে আপনারা আরেকটা কি আপনাদের চিন্তা কি, আন্দোরা থেকে কিভাবে স্পেনে ঢুকবেন? কারণ স্পেনের মাঝখানে হচ্ছে আন্দোরা। মাঝখানে বলতে এটা কাতালোনিয়া রাজ্যের একটা সাইডে আর কি। তো এইখানে আসার পর কিভাবে আপনার স্পেনে ঢুকবেন আর কি। তো আপনারা যারা ওই আন্দোরা থেকে আসতে চান, বাস আছে, ট্যাক্সি আছে বা প্রাইভেট কার আছে, শুধু তারা বর্ডারে পাসপোর্টটা দেখে। এটা একটা প্লাস পয়েন্ট, বিশাল প্লাস পয়েন্ট। আপনাদের ভিসা দেখবো না, শুধু আপনাদের পাসপোর্টটা দেখবো, পাসপোর্টের ছবিটা দেখবো, আপনাদের নাম বলবো, বাস। কিন্তু তারা কোনো ডিস্টার্ব করে না। এগুলা যে আন্দোরার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, অনেক ভদ্র, অনেক জেন্টেলম্যান। তারা শুধু আপনার পাসপোর্টটা দেখবো, পাসপোর্ট দেখার পরে আইসা পড়বেন, কোনো সমস্যা নেই, একেবারে ঝামেলা ছাড়া। তারপরে এই দেশে আসার পরে, স্পেন আসার পরে আপনারা অ্যাড্রেস বানাবেন। অ্যাড্রেস বানানোর পরে আপনারা এই দেশের যে লিগেল হওয়ার সিস্টেমটা সেটা শুরু হবে। আর কোনো সমস্যা নাই। এই যে অন্যান্য দেশে যেমন আপনারা নেদারল্যান্ডে আসেন, ডেনমার্কে আসেন, সিস মারে, ওইটা মারে, সেটা মারে, কেস করে, তো এই ধরনের যে একটা সমস্যা, সেই সমস্যাটা এই দেশে নাই, আন্দোরাতে নাই। আচ্ছা, গেল। এখন আন্দোরাতে কিভাবে আসবেন, কি প্রসেস আসবেন? হ্যাঁ ভিউয়ার্স, আন্দোরাতে আপনারা যে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, বিভিন্ন কোম্পানি আছে, তো আপনারা তাদের সাথে এই ইমেইলে যোগাযোগ করবেন। তারা আপনাদেরকে ইনভাইটেশন পাঠাবে। সেই ইনভাইটেশন দিয়ে আপনারা এই প্রসেস করতে পারেন। সব কিছু অনলাইনে করবেন এবং অনেকে আছে এটা করা। এবং আমি সম্পূর্ণ ডিটেলস এখন পর্যন্ত হাতে পাই নাই। আমি যখন ডিটেলস পাবো যে কারা হয়তো এটার জন্য সাহায্য করে বা হেল্প করে, কারণ সবাই সব কিছু বোঝে না, এটা একটা নর্মাল বিষয়। অনেকে দেখা গেছে অনেকে ভিসা নিজে নিজে করে, অনেকে আইছে আমার ভিউয়ার্স নিজে নিজে ভিসা অ্যাপ্লাই করে, আবার অনেকে এজেন্সির মাধ্যমে আইছে, আবার অনেকে আরেকজনের রেফারেন্স আইছে। তো সবাই কিন্তু সব জিনিস বোঝে না। তো এটা এই কাগজপত্রগুলা, এই প্রসেসগুলা প্রসেস করে দেওয়ার মতো এরকম লোক যদি আমি পাই, আশা করি পাবো,
আশা করি পেয়ে যাব খুব রিসেন্টলি। পেয়ে গেলে তো পুরো ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করবো এবং তার সাথে মিট করে আপনারা এটা করতে পারেন, কাজটা করতে পারেন। তো এখন আপনারা খবর নিয়ে দেখেন, যারা যেই দেশে আছেন সেই দেশে খবর নিয়ে দেখেন, বিভিন্ন এজেন্সিগুলো আছে তাদের সাথে আলাপ করে দেখেন যে স্পেনের ভিতরে একটা দেশ আছে আন্দোরা, তো সেইখানে যাওয়ার প্রসেসটা কি কি আসে বিষয়, বুঝতে পারছেন? তো এই মেইন প্রসেসটা কিন্তু এটা, তারা এইভাবে অনলাইনে করে আবেদন করে, তারা ইনভাইটেশন নিবে আন্দোরা থেকে, তারপরে তারা আপনার কোয়ালিফিকেশন দেখে সব কিছু দেখে তারা ওইভাবে ভিসা দিবে, এই ভিসা, বুঝতেই পারছেন? তো সুতরাং এটা একটা ভালো, কিন্তু একটা প্লাস পয়েন্ট, হ্যাঁ পজিটিভ, কারণ খুব অল্প খরচের মধ্যে আপনারা এই আন্দোরাতে আসতে পারেন। ইউরোপের মধ্যে স্পেনের ভিতরে যে দেশটি আন্দোরা, তো আন্দোরা আসার পরে আপনারা স্পেনে ঢুকে যেতে পারবেন খুব সহজে। আর পরবর্তী যে আপডেট, এই যে আমি আপনাকে আবারও বললাম যে যারা প্রসেস করে, যারা এই ব্যাপারে হেল্প করে, আমি যদি তাদের কোনো পাই আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আশা করি পাবেন খুব রিসেন্টলি। তো এই ছিল ভিউয়ার্স আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা কি জানতে চান অবশ্যই সেটা জানাবেন। আর আপনারা আরেকটা জিনিস আমি বলে দিই, যারা আপনারা এই আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখতেছেন, আর আপনারা কি জানতে চান সেটা অবশ্যই জানাবেন। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে 00346021566633, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিবেন, কিন্তু ফ্রি না, ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট। এছাড়াও আমার এই আপনাদের মোবাইল স্ক্রিনে আমার নাম্বার পাবেন, সেখান থেকেও আপনারা নাম্বার নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যারা কষ্ট করে ভিডিও দেখেন, আমার প্রচুর সাবস্ক্রাইবার, প্রচুর ভিউয়ার্স, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, কারণ আপনারা এত সুন্দর কমেন্ট দেন, আমাকে এত সাপোর্ট করেন, আর চ্যানেলটাকে এই পর্যন্ত আপনারা নিয়ে আসতেন শুধু আপনারাই, কারণ আপনারা ভালোবাসেন বলেই কিন্তু এত দূর আমি আগে আসতে পারছি। আপনারা যদি ভালো না বাসতেন, আপনারা যদি পছন্দ না করতেন, তাহলে কিন্তু এটা সম্ভব হইতো না। তো সেটাই সবসময় আপনাদের কৃতজ্ঞতা, এটা স্বীকার করতে হবে। এখন আমি যদি অস্বীকার করি যে না আপনারা কিছুই করেন নাই, এটা ভুল, আপনাদের মাধ্যমে এত দূরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে। আল্লাহ হাফেজ।